ছোট মেয়ে ফাতেমাকে বড় ভালোবাসতেন। নবীর কলিজার টুকরা ফাতেমা। তার কারণ কি জানেননি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 6 বছরের ছোট শিশু, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে পানি ছেড়ে কাঁদেন। আল্লাহর নবী সান্ত্বনা দেন, খাদিজা কেন কাঁদো? আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি গো এই জন্যে, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কে আপনার পাশে দাঁড়াবে? বেঈমান কাফেররা যখন আপনাকে নির্যাতন করত, আমি তো আপনার পাশে থাকতাম, আমি আপনার কাপড় ধুয়ে দিতাম, আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। ওই সময় ছোট মেয়ে ফাতেমা ডাক দিয়া বলেন, মা আপনি কান্দেন না, আমি কথা দিলাম যতদিন পর্যন্ত আমি ফাতেমা জীবিত থাকবো, আমি কোনোদিন আমার আব্বাকে ছেড়ে দূরে কোথাও যাব না। ওই ফাতেমা ছোট্ট মেয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দান থেকে রক্ত মাখা অবস্থায় যখন বাড়িতে আসলেন, আল্লাহ নবীর গায়ে রক্ত রঞ্জিত এই অবস্থা দেখা নবীজি বাড়িতে আসলেন। নবীজির মেয়েরা নবীজির ঘরে ঢুকলো। এই অবস্থা থেকে কান্নাকাটি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় উনিও ঘরে ঢুকলেন, সকল বোনদেরকে বের করে দিলেন, ফাতেমা একা। ফাতেমা ছোট্ট মেয়ে, নবীজি যাকে ভালোবাসতেন আর ফাতেমা নিজেও নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবীর রক্ত মাখা গায়ে ফাতেমা একটা কাপড়ের টুকরা নিয়ে এইভাবে কতস্থানগুলো মুইসা দেন, আর নবীজি ফাতেমার উরুতে মাথা রেখে শুয়ে আসেন। ফাতেমা কান্দে, আর নবীজির যখন স্থানে ফাতেমা এইভাবে রক্ত মুছে দেন। এই অবস্থায় আল্লাহ নবী ঘুমায়া গেলেন, নবীজি ঘুমায়া গেলেন। ফাতেমা এইভাবে বলতেছেন, আল্লাহ তুমি কি পারলা না তায়েফের যুবকেরা যখন আমার আব্বার উপর পাথর মারে, তুমি কি পারলা না এই পাথর গুলা বিরত রাখতে? আল্লাহ তুমি কি পারলা না এই পাথর গুলাকে তুলা বানাইয়া দিতে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সমুদ্রে তুমি রাস্তা করে দিয়েছো, আল্লাহ তুমি কি পারলা না আমার আব্বার গায়ে যে পাথর মারলো এই পাথর গুলাকে তুমি তুলা বানাইয়া দিতে? এমনি আল্লাহর নবী বলেন, ও মা ফাতেমা এইভাবে বলিস না, এইভাবে বলতে নাই গো, আল্লাহকে এইভাবে বলতে হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বা আপনি আমাকে বলতে দেন, আপনি কি বুঝবেন বাপের দরদ, আপনি কি বুঝবেন? আপনি তো বাবা পান নাই, জন্মের আগেই তো আপনার বাপ নাই, আপনি বাপের দরদ কি বুঝবেন? আমি ফাতেমা বুঝি বাপের দরদ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কবরস্থানে এইভাবে রক্ত মুছে দিতেছেন। আল্লাহ নবী ফাতেমার উরুতে মাথা রেখে শুয়ে আছেন, ঘুমায় গেছেন। ঘুমন্ত অবস্থায় নবীজি স্বপ্নে দেখেন নবীজির মা আমেনা হাজির হয়েছে। নবীজির মা, যেই মা 6 বছর বয়সে আল্লাহর নবীকে, নবীর যখন বয়স 6 বছর, নবীজি একদিন বলেন, মা আমার আব্বা কোথায়? নবীজির যখন স্মরণ হলো, বাবার কথা যখন স্মরণ হলো, আমরা কি বলবেন? আমরা তখন বুঝতেন ওনার শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়া মদিনায় গেলেন, আব্দুল্লাহর কবর দেখাবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাথে নিয়া, আর বান্দি উম্মে আয়মন, এই উম্মে আয়মনকে সাথে নিয়া হযরত আমেনা রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। নবীজির পিতা আব্দুল্লাহর কবর দেখাই, কবর দেখে বললেন, বাবা মুহাম্মদ, এখানেই তোমার আব্বা আব্দুল্লাহ শুয়ে আছেন। আল্লাহর নবী তখন কবরের মাটিতে এইভাবে ছোট বাচ্চাদের মতো করে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর নবীকে কিছুক্ষণ পরে উঠায়া আমেনা যখন আনলেন, শান্ত হলেন। কিছুদিন পরে
আমেনা সেখান থেকে রওনা হবেন, আবার মক্কাতে আসবেন। প্রতিমধ্যে আসার পরে আবওয়া নামক স্থানে আয়েশা আমেনা অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতাই আমেনার মরণের কারণ হয়। ছোট বাচ্চা মুহাম্মদ এবং বান্দি উম্মে আইমন আর আমেনা, এই তিনজন মানুষ মরুভূমি এলাকা। আমেনা অসুস্থ হয়ে গেলেন। এমনি বাদী আমেনা উম্মে আইমনকে ডাক দিয়া বলেন, রে উম্মে আইমন, আমার মনে হয় আমি আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার ছোট্ট মুহাম্মদকে তোর হাতে তুলে দিলাম। রে উম্মে আইমন, জীবনে কোনোদিন মার কষ্ট তুমি বুঝতে দিও না। আমার সন্তান মুহাম্মদকে তোমার হাতে তুলে দিলাম। এখানে মা মেরা বিদায় হয়ে গেলেন। ওই যে 6 বছর বয়সে আল্লাহর নবী মা হারাইছেন, 6 বছর গিয়ে আজকে 51 বছর। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে ফাতেমার উরুতে মাথা রেখে শুয়ে আছেন। এই অবস্থায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী ওনার আম্মা হাজির হইছেন, নবীজির মা আমেনা হাজির। এমনি আল্লাহর নবী মার হাতে ধরে বলেন, ও মা, আজকে এতদিন পরে বুঝি তোমার সন্তান মুহাম্মদের কথা স্মরণ হয়েছে। এতদিন পরে বুঝি তোমার সন্তান মুহাম্মদের কথা তোমার স্মরণ হইল। মা গো, আজকে যেহেতু পাইলাম আর তোমাকে যেতে দিব না, আর যেতে দিব না। এইভাবে নবী যখন হাত ধরেছেন, এমনি ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওইটা নবীজি তাকে দেখেন নবীজির হাত ফাতেমার হাতে ধরা। এমনি ফাতেমা বলে, আব্বা, আপনি মনে হয় স্বপ্নে দেখতেছিলেন, কি যেন বলতেছেন। আপনি বলতেছেন, মা, আজকে এতদিন পরে বুঝি আমার কথা স্মরণ হয়েছে। আজকে যেহেতু তুমি আইছো, আজকে যেহেতু তোমাকে পাইলাম আর যাইতে দিব না, এই কথা বলে আপনি আমার হাত ধরেছেন। আল্লাহর নবী বলেন, ও মা ফাতেমা, তুমি ঠিকই বলেছো গো। আমি স্বপ্ন দেখেছি আমার আম্মা আমেনা হাজির হইছেন, আমি আমার মার হাত ধরেছি, কিন্তু বাস্তবে দেখা যায় তুমি ফাতেমার হাত ধরা। ও মা ফাতেমা, আজ থেকে ঘোষণা দিলাম, তুমি ফাতেমা, আজ থেকে আমি মুহাম্মদের মা। এইগুলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মা ফাতেমা যে বলি আমরা, মা ফাতেমা, এটা আমাদের জন্য নয়, এটা নবীর জন্য মা ফাতেমা। উম্মতের জন্য মা ফাতেমা বলা ঠিক নয়, এটা নবীর জন্য খাস। ওই কোন জায়গা থেকে কোন কারণে স্বপ্নের মাধ্যমে নবীজি দেখছেন মা আমেনার হাতে ধরছেন, আর বাস্তবে ফাতেমার হাতে ধরা। ওই দিন নবীজি ঘোষণা দিলেন, আমি মুহাম্মদ আজ থেকে ঘোষণা দিলাম, তুমি ফাতেমা আমার মা। তাহলে উম্মতের জন্য মা ফাতেমা বলা ঠিক নয়। তাহলে একদল উম্মত যারা হযরত আলীকে নবী মানে, এই পৃথিবীতে একদল মুসলমান, শিয়া মুসলমান নামে পরিচিত শিয়ারা, শিয়াদের একটা দল যারা হযরত আলীকে নবী মানে, নবীর বউ মা। এটা ওই শিয়াদের থেকে প্রচলিত, মা ফাতেমা শব্দটা শিয়াদের থেকে প্রচলিত। আর আজকে আমাদের মুসলমান সমাজেও যারা বুঝে না বুঝে করে মা ফাতেমা, আসলে মা ফাতেমা এটা আমাদের জন্য বলা ঠিক না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে, উম্মতের বোন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। যে ফাতেমার প্রতি আল্লাহ খুশি হইয়া বিশ্বনবীকে সুসংবাদ দিয়েছেন, নবী আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতের সর্দারনি বানায় দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতের সর্দারনি হয়েছেন এমন না, ফাতেমার আমলের কারণে। কিসের কারণে? আমলে। ফাতেমার আমল কেমন ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল, আল্লাহু আকবার। এই পৃথিবীতে 4 জন মহিলা ছিলেন বিশ্ব সুন্দরী। কয়জন? 4 জন মহিলা ছিলেন বিশ্ব সুন্দরী। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা, আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলেন মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মানুষ ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দরী। আর বর্তমানের বিশ্ব সুন্দরী যে যত বেশি লেমট হইতে পারে,
ঠিক না বেটি? যেহেতু তুমি সেই ল্যাংটা হইতে হবে, সেই তো বিশ্ব সুন্দরী। আর আসল বিশ্ব সুন্দরী পৃথিবীতে ছিলেন 4 জন, এর মধ্যে একজন হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা কেমন মহিলা ছিলেন, আল্লাহু আকবার। ইন্তেকালের আগ মুহূর্তে ওনার স্বামীকে বলেন, স্বামী, আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমাকে রাত্রি বেলায় দাফন করবেন, রাত্রের অন্ধকারে দাফন করবেন। কেন জানেন গো? আমি চাই আমি ফাতেমার দেহটা কতটুকু মোটা, কতটুকু লম্বা ছিল, এই অনুমানও যেন কোনো সাহাবী করতে না পারে। তাই আমাকে রাতের অন্ধকারে দাফন করবে। আমার দেহটা কতটুকু মোটা, কতটুকু লম্বা ছিল, এই অনুমানও যেন কোনো সাহাবী করতে না পারে। ফাতেমার ফলটা কেমন ছিল, ফাতেমার প্রতি খুশি হইয়া আল্লাহ জান্নাতের সর্দারনি বানাইছে। তো ভাই, ফাতেমা এমন আদর্শবান মহিলা, নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতের সর্দারনি হইছেন নাকি আমলের কারণে? ফাতেমা একজন মহিলা, আমলের কারণে যদি এত মর্তবা, এত মর্যাদাবান হন, আমাদের দেশের মহিলারা যদি নবীর মেয়ে ফাতেমাকে অনুসরণ করেন, ওই মহিলারাও ফাতেমার মতো জান্নাতি হয়ে যাবে। মহিলারা জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত মহিলারা 4টা গুণে গুণান্বিত হবে, 4টা কাজ করবে। 1 নাম্বার হলো, যেই সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, আর যেই সমস্ত মহিলারা রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই সমস্ত মহিলারা লজ্জাস্থানের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে, পর্দা মধ্যে চলবে। 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, যে সমস্ত মহিলারা স্বামীর কথা মানবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে। এই 4টা গুণ যদি কারো মাঝে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত মহিলাদের জন্য মহান আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা, ওই দরজা দিয়ে আল্লাহ তুই জান্নাতে ঢুকবে। সহজ, একবারে সহজ। 4টা কাজ খুব সহজ, মানলে সরাসরি আল্লাহ তুই জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলা বুঝার, আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। প্রস্তুত তখন লাগে আগের বিষয়।